আসসালামু আলাইকুম আমার কলিজার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমরা বিরিয়ানি কী করে পাক করি। আপনারা সহজেই কিন্তু ভিডিও দেখলে আপনারা বিরিয়ানি কিন্তু পাক করতে পারবেন। আশা করব ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আমরা প্রথম অবস্থায় মগ বা জগ যেটাই হয় আপনারা মেপে নেবেন। কত জগ আপনাদের চাল হয়েছে বা মগ চাল হয়েছে এটা পরিমাণ মতো মেপে নেওয়ার পরে এটাকে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেবেন। নেওয়ার পরে ছাকনা দিবেন, দিয়ে হয়তো কোনো গাছের ডালে বা কোনো জায়গায় ভালো করে লটকা দিলেন যাতে পানিটা ঝরে পড়ে যায়। এরপরে আমরা প্রত্যেকটা মশলা স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা অবশ্যই সঙ্গে থেকে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও ফলো দেননি অবশ্যই ফলো দেবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন। আমরা মশলাটা ধুয়ে নিচ্ছি। দেওয়ার পরে মশলাটা আমরা সব দিচ্ছি একবারে সুন্দরভাবে মিক্সচার করার জন্য। আর বাবুর্চি সাহেব দিচ্ছে মশলা, আর একজন বাবুর্চি হচ্ছে নাড়াচাড়া করতেছে, আর আমি একটু দাঁড়িয়ে থেকে ভিডিও করতেছি। আসলে ক্যামেরা ভালো না, মোবাইল ভালো না, ভিডিও খুব ভালো হয় না। তারপরে আপনারা দেখেন ডালটা আমরা বহুত ব্যবহার করি না। ধন্যবাদ। আশা করব ভিডিও পুরোটাই দেখবেন। আমরা হলদি কিন্তু হলদি আর ওটা মাংসের মধ্যে দিয়ে আমরা পাক করেছি। আপনারা বুঝতে পারবেন না। আর অনেক সুন্দর একটি ভিডিও হতে চলেছে, আপনারা মিস করবেন না। হয়তো এটা দেখলে আপনারা বাসায় বিরিয়ানি পাক করতে পারবেন, কোনো বাবুর্চি ছাড়াই। তো ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই জানিয়ে যাবেন, শেয়ার করবেন তো অবশ্যই, নাকি? ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে। মশলাটা সবচাইতে বড় কথা হচ্ছে মশলাটা জাল করে নেওয়াই মেন কথা। মশলা যদি ভালো করে জাল না করে নিতে পারেন তাহলে আপনাদের জিনিসটা কিন্তু ভালো হচ্ছে না। আমরা মশলা জাল করার পরে ওই যে বললাম তো, আমরা বালতি দিয়ে জগ দিয়ে চালগুলো মেপে নিয়েছিলাম, আর পানিগুলো গরম করে রাখিছিলাম আগে। তো গরম পানিগুলো আমরা মশলার মধ্যে দিচ্ছি, আবার এই নিয়ে দিয়ে মাপে দিচ্ছি। কারণ হচ্ছে একটু ভুল হলে আমাদের বিরিয়ানিটা নরম হয়ে যাবে। তো বিরিয়ানির মাপটা হচ্ছে বেশি জরুরি। আপনাদের কয় মগ চাল হয়েছিল সেই পরিমাণ তার 4 ভাগের 3 ভাগ দিতে হবে পানি। আমরা এখানে 7 মগ দিয়েছিলাম চাল, এখন আমরা হচ্ছে পানি দিব হচ্ছে 10.5 মগ। এখানে আমাদের মাপ। তো এই পরিমাণ জিনিসগুলো দিলে আমাদের বিরিয়ানির পানিটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর সবচাইতে বড় জরুরি কথা হচ্ছে বিরিয়ানির আপনাদের হচ্ছে পানিটা কিন্তু গরম করে নিতে হবে। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখুন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে। আর আমরা এই যে দেখতেছেন চালটা ঝোলা রাখছিলাম, লবণ দেওয়া হচ্ছে এখন। ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, তারপরে আপনারা দেখতেছেন, দেখতে থাকুন, হয়তো আরও অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে। পুরো ভিডিওটি আপনাদের কিছু শিক্ষণীয় কিছু দেওয়ার চেষ্টা করব। এরপরে কিভাবে আমরা নাড়াচাড়া করতেছি। চাল দেওয়া হলে চালটা কিন্তু খুব সাবধানে ঢালতে হবে। চাল অনেক সাবধানে ঢালতে হবে, ঢেলে এরপরে নাড়াচাড়া করতে হবে খুব ভালো করে, নাকি তলাতে লেগে যাবে।
চাল পানি গরম পানি দেওয়ার মানে হচ্ছে চাল হতে বেশিক্ষণ লাগবে না। আমরা দেখলাম চাল ঢালার কিছুক্ষণ পরেই বাবুর্চি সাহেব নামিয়ে নিলেন আমাদের বিরিয়ানিটা। হচ্ছে ইফতারি মাহফিল, অনেক সুন্দর ছোট সময় যে পড়ে গেছে হারিয়ে গেছে। দর্শক ভিডিও শেষ পর্যন্ত দেখুন, হ্যান্ডসান মারা ঠিক করলে মানে বাটিটা ইয়ার হয়েছে ধরে ফেলে দিছে। না না এমনি খালি ঘুরে যাবে, ঘুরে যা পড়বে তাই। গ্যাসের চুলার জাল এনা কুটে লাগছে হবে। মামার মোবাইল, ইউটিউবারের মোবাইল, মামা এমনিতে ছাড়বে না। মামার মোবাইল রেগুলার ভিডিও করে হাইপ আসবে না। আমরা যদি এর মধ্যে চলে যাই আমরা কি আর ফিরে আসবো? আসবো না। আমাদেরকে এই পরিশুদ্ধতা করার জন্য বারিন্দার আমাদের রমজান হাজির হয়। আমরা পরিশুদ্ধতা অর্জন করার, সংযমশীলতা হওয়ার, তাকওয়া অর্জন করার, তাকওয়া হওয়ার জন্য আল্লাহ সুযোগ দেয়। এই সুযোগগুলো নিয়ে আপনি হাত ছাড়া দুষ্টি আল্লাহ না বান্দার? বান্দার। কেন ধরুন এটা কেন ধরে আসছি ভাই? মাটি যেটাই টান দি সেটাই উপরে যায়। ভাই বোঝা পারছিস কেন? কিন্তু ভাই ওটাই আমার দোষ। আমরা বাঙালি বোঝা বান্দার দোষ। পাপ আমরা সকলের পাপ আছে। চোখের পানি ফেলে আসমানের দরজা এই রমজান মাসে দিনে রাত ভর সময়